there everybody, good evening. Let's start today's episode. তোমরা দেখছো EFA Spoken English Official and my name is Krishnanjana Chatterjee Datta. আমরা এখানে নিয়ে এসেছি তোমাদের জন্য IELTS এর ফুল প্রিপারেশন ফুল কোর্স। ইয়েস, আর আজ হলো আমাদের ডে নাম্বার 15 নম্বর এপিসোড আজকে আমরা করছি। এর আগের এপিসোডসে IELTS এর বেসিক ইন্ট্রোডাকশন, কোয়েশ্চেন প্যাটার্নস, IELTS জেনারেল, IELTS একাডেমিক, IELTS এর লিসনিং টেস্ট, প্র্যাকটিস টেস্ট উইথ আনসার্স, রাইটিং এর পাই চার্ট উইথ আনসার, অনেক কিছু আমরা কভার করেছি। যদি মিস করে গিয়ে থাকো আর দেখতে চাও তাহলে ডেফিনেটলি দেখতে পারো। আমাদের প্রত্যেকটা এপিসোডের লিংক তোমাদের জন্য রইল ডেসক্রিপশন বক্সে। এটা যেহেতু একটা কমপ্লিট কোর্স, সিরিয়াস কোর্স, অবভিয়াসলি কোনো কোর্স হঠাৎ করে 15 নম্বর এপিসোড বা ডে নাম্বার 15 দেখে করাটার থেকে বেটার হবে পুরো সিকোয়েন্সটা ফলো করা, তাহলে তোমাদের বেসটা খুবই স্ট্রং হবে। চলো এবার ঝটপট শুরু করে দিই আজকের লেসন। আজকে আমরা IELTS প্রস্তুতি ডে নাম্বার 15-এ রয়েছি। আর 14 নম্বর দিনে তোমরা দেখেছো IELTS এর স্পিকিং টেস্টের পুরো কোয়েশ্চেন প্যাটার্নটা কি ছিল। 3টে বিভাগে এই কোয়েশ্চেনটা আসবে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। আজ আমরা যেটা ফোকাস করব দ্যাট ইজ স্পিকিং টেস্ট পার্ট 1। ওকে, তার বেসিক্স আর স্ট্র্যাটেজি। ওকে, এটার বেসিক্স আর স্ট্র্যাটেজি আমরা ডিসকাস করব আজকের পর্বে। তো দেখো, এই স্পিকিং টেস্ট পার্ট 1-এ থাকবে কিছু ওপেনিং কোয়েশ্চেন্স আর থাকবে কিছু ক্লোজিং কোয়েশ্চেন্স। আর এই পার্টের কোয়েশ্চেন্স গুলো কিন্তু একদম কমন থাকবে, মানে এই প্রশ্নগুলো স্পেশালি এই যে ওপেনিং কোয়েশ্চেন্স, ক্লোজিংটা একটু এদিক ওদিক অন্যরকম থাকতে পারে, কিন্তু যেটা তোমাদের ওপেনিং কোয়েশ্চেন্স, যেটা 2 থেকে 3 মিনিট ধরে হবে, এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু IELTS এর কমন আসবেই আসবেই আসবে। তাই তৈরি হয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ, আর আমরা আজ সেটাই করব। আর হ্যাঁ, IELTS একাডেমিক আর IELTS জেনারেল দুজনদেরই জন্য কিন্তু স্পিকিং টেস্টটা সেম থাকে। ওকে, তো দুজনের জন্যই আজকের পর্বটা খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। চলো দেখে নিই। ওপেনিং কোয়েশ্চেন্সে প্রথমেই থাকছে কি নেম। তো ফার্স্টেই যেটা হবে, এক্সামিনার নিজের নামটা বলবেন, তিনি যে এটা একটা IELTS এর রেকর্ডিং করছেন সেটা তিনি বলবেন, তোমার যে নাম্বার সেটা বলা হবে। ঠিক আছে, একটা পুরো ব্যাপারটা রেকর্ড করা হবে, ডেট বলা হবে। এইভাবে শুরু হবে তোমাদের IELTS স্পিকিং টেস্ট। এক্সামিনার নিজেকে, এক্সামকে আর তোমাকে একটা বেসিক ইন্ট্রোডাকশন করার পরেই প্রথমেই জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইয়োর ফুল নেম বা হোয়াটস ইয়োর নেম। এই আনসারটা কিন্তু ইজি হলেও অনেক সময় অনেকে ভুল করে ফেলে, এই বলে মাইসেলফ কৃষ্ণাঞ্জনা, which is completely incorrect. Myself, herself, yourself, এগুলো কিন্তু possessive pronouns and you cannot start your sentence with a possessive pronoun. Sentence possessive pronoun দিয়ে শুরু হতে পারে না। I myself did it. Yeah? She herself realized the whole situation. They themselves understood. Can you understand? এইভাবে সেন্টেন্সের ফ্রেমিং করলে ঠিক আছে, কিন্তু কখনোই মাইসেলফ বলে শুরু করে দিলাম, দেমসেলভস বলে শুরু করে দিলাম, করা যাবে না। ইটস টোটালি ইনকারেক্ট। বেস্ট আনসার হলো মাই নেম ইজ কৃষ্ণাঞ্জনা চ্যাটার্জি দত্তা। এটা একদম ফর্মাল, যে কোনো ইন্টারভিউ IELTS এর ক্ষেত্রেও বেস্ট আনসার। একটু যদি তুমি ইনফর্মাল হতে চাও, তুমি বলতে পারো আই অ্যাম কৃষ্ণাঞ্জনা চ্যাটার্জি দত্তা। বোথ আর কারেক্ট। আমায় যদি অপশনস দাও দুটোর মধ্যে কোনটা বেস্ট, I would pick my name is ... ওকে, এইবার পুরো নাম বলার পরে এক্সামিনার তোমার থেকে জানতে চাইবেন যে আমি আপনাকে কি নামে ডাকবো। হোয়াট ক্যান আই কল ইউ? ইউ ক্যান সিম্পলি আনসার ইট। এইভাবে তোমরা সিম্পল ভাবে আনসার করতে পারো যে ইউ ক্যান কল মি কৃষ্ণাঞ্জনা or you can call me Krishna. খুব জোর তুমি বলতে পারো well I have a number of nicknames but you can call me Krishnanjana. কিন্তু এখানে অতিরিক্ত ইনফরমেশন দিয়ে অনেক সেন্টেন্সেস দিয়ে এটাকে এক্সট্রিমলি একটা হার্ড প্যারাগ্রাফ বানিয়ে প্রেজেন্ট করার কোনো দরকার নেই, বিকজ ইফ ইউ পুট টু মাচ এফর্ট আননেসেসারিলি পুরো ব্যাপারটা আর্টিফিশিয়াল লাগবে, মেকি লাগবে, আননেসেসারি লাগবে, আর সেই ক্ষেত্রে কিন্তু ইয়োর মার্কস উইল ডেফিনেটলি গো ডাউন। সবসময় মাথায় রাখবে এই ওপেনিং কোয়েশ্চেন্সগুলো আমাদেরকে শর্ট অ্যান্ড ক্রিস্প রাখতে হবে।
অলরাইট, কোয়েশ্চেন শোনো, সেই ওয়াইজ আনসার দাও। যেখানে তোমাকে ডেসক্রিপশন করতে হবে, ইলাবোরেট যেতে হবে, ডিটেলে বলতে হবে, সেখানে বলো। নাম কি বলে ডাকবোতে বিগ প্যারাগ্রাফ ভুলেও করতে যেও না, রিমেম্বার দ্যাট। ওকে, মুভিং টু দ্য নেক্সট পয়েন্ট হচ্ছে অরিজিন। ইউ সি, নেক্সট পয়েন্ট ইজ অরিজিন। দ্যাট মিনস তুমি কোথায় বিলং করো, তোমার হোম টাউন, তুমি যেখানে বড় হয়েছো, জন্ম, সেই জায়গার ব্যাপারে তোমাকে ডেফিনেটলি এক্সামিনার জিজ্ঞেস করবেন। সো দেখো, এইখানে আমরা একটা সুযোগ পেলাম আমাদের জায়গা সম্বন্ধে একটু সুন্দর করে বলা। শুধু যদি এখানে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, রাজারহাট ইন্ডিয়া এভাবে একটা জাস্ট ওয়ার্ড বলে দিই, ইট ডাজন্ট লুক গুড, রাইট? তোমার জায়গা সম্বন্ধে যখন জানতে চাইছেন, তুমি ছোট করে সুন্দর করে ডেফিনেটলি বলতে পারো। একটা ডেমো আনসার দেখে নাও। কোয়েশ্চেন, টেল মি সামথিং অ্যাবাউট ইউর হোম টাউন। Answer: well, I live in the most enchanting village called Rampurhat, which is situated in the Birbhum district of West Bengal, India. My hometown is very serene and tranquil as it is far away from the cacophony of city vehicles. So, এই আনসারে দেখো, we have used words like enchanting. Enchanting মানে খুবই attractive, charismatic, একটা খুব চার্মিং জায়গা, very beautiful জায়গা। কেন? কোনো ব্যক্তি হতে পারে, তার আইডিয়াস হতে পারে, ঠিক আছে? দিস ইজ ওয়ান অ্যাডভান্সড অ্যাডজেক্টিভ যেটা আমরা ডেফিনেটলি ইউজ করতে পারি যখন আমার প্লেস সম্বন্ধে জিজ্ঞেস করবে। সো ফার্স্ট সেন্টেন্সটার বাংলা মানে হলো, আমি একটা খুবই সুন্দর, চার্মিং, অ্যাট্রাকটিভ একটা দারুণ জায়গা, একটা গ্রামে থাকি যেটার নাম রামপুরহাট, যেটা বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। তারপরে আমি বললাম যে জায়গাটা খুব সিরিন আর ট্রাঙ্কুইল, তার মানে খুব শান্তিপূর্ণ জায়গা, ভেরি পিসফুল। পিসফুলটা যেহেতু বেসিক হয়ে যাচ্ছে, আমরা একটু অ্যাডভান্স ওয়ার্ড দিয়ে বললাম সিরিন অ্যান্ড ট্রাঙ্কুইল, মানে খুব শান্তি আছে এই জায়গায়। তার কারণ এটা ক্যাকোফনি মানে হরেবল মিক্সচার অফ সাউন্ডস, অনেক রকম কর্কশ আওয়াজ একসাথে মিক্স হলে সেটাকে আমরা বলি ক্যাকোফনি। তো শান্তিপূর্ণ এই জন্য, কারণ এটা শহরের এই যে কোলাহল, একটা কর্কশ আওয়াজ গাড়ি ঘোড়ার, সেটা থেকে অনেকটাই দূরে, তাই অনেক সিরিন অ্যান্ড ট্রাঙ্কুইল, ভেরি ভেরি পিসফুল। এইভাবে সুন্দর করে তোমরা তোমাদের মতো করে, নিজেদের মতো করে নিজেদের জায়গা সম্বন্ধে অবশ্যই বলতে পারো। চলো ঝটপট দেখি নেক্সট ওপেনিং কোয়েশ্চেন কি আছে। নেক্সট ওপেনিং কোয়েশ্চেন হচ্ছে ওয়েদার। এবার দেখো, যখন তুমি অরিজিন মানে তোমার যে জায়গা সম্বন্ধে বললে, হোম টাউন সম্বন্ধে বললে, তোমাকে এবার ওইটা রিলেটেড আরও কোয়েশ্চেন্স করতে পারেন এক্সামিনার। ফর এক্সাম্পল, তোমাদের ওখানে দেখার মতো কি কি জায়গা আছে, ওখানকার ওয়েদার কীরকম আছে, ইয়েস। সো জায়গা সম্বন্ধে ভালো করে জেনে যাবে, কারণ ওটা রিলেটেড কোয়েশ্চেন থাকবে, ফলো আপ কোয়েশ্চেন্স, যাতে তোমরা আনসার করতে পারো। ধরো ওয়েদার নিয়ে জিজ্ঞেস করলো যে তোমার কান্ট্রির ওয়েদার নিয়ে বলো, তুমি কি বলতে পারো? ডেমো দেখে নাও একটা আনসারে। There are 3 predominant seasons in my country, India. Summer, which is the hot weather season, monsoon, which is the rainy season, winter, which is the cold weather season. So in summer, there's scorching heat. Monsoon is obviously characterized by the heavy downpour, and winter is pretty chilly. However, winter is quite ephemeral as it lasts for only 2 to 3 months. So দেখো, এই কোয়েশ্চেনটা ছিল তোমার দেশে, ওভারঅল ইন্ডিয়াতে ওয়েদার সিচুয়েশনস কীরকম। তো আমরা বললাম যে প্রাইমারিলি এখানে প্রিডমিনেন্টলি 3টে প্রধান সিজনস থাকে। প্রিডমিনেন্টলি এটা একটা আমাদের অ্যাডভান্স ভোক্যাবুলারি আমরা ইউজ করলাম, মানে মেনলি। ওকে, সামার যেখানে আমরা স্কচিং হিট ইউজ করলাম, উইন্টারে আমরা কোল্ডের জায়গায় চিলি ইউজ করেছি, ইয়েস। হেভি ডাউনপোর ইউজ করলাম, প্রচণ্ড বৃষ্টি, যেটা আমাদের রেনি সিজন, মনসুন, কারেক্ট। উইন্টারটা কিন্তু এফেমেরাল বললাম, মানে খুব শর্ট টার্ম থাকে, 2 থেকে 3 মাস, আসে আর চলে যায়, তাই না? ওভারঅল তো গরমটাই থাকে। সো এই যে এফেমেরাল মানে টেম্পোরারি, এলো চলে গেল, এখানে আমরা তাহলে কিছু সুন্দর ওয়ার্ডস ইউজ করলাম, অথচ কোয়েশ্চেনটা এক্স্যাক্ট আনসার করলাম, এক্সট্রা আননেসেসারি ইনফরমেশন কিন্তু ঢোকালাম না। রিমেম্বার, your answer should be short but full of quality and solid. আর একটা ইম্পর্টেন্ট ট্রিক হলো বা টিপ হলো যে এক্স্যাক্ট কোয়েশ্চেনটা আমাকে আনসার করতে হবে। এক্সট্রা ইনফরমেশন, কোয়েশ্চেনের বাইরে অনেক সময় স্টুডেন্টসরা চলে যায়, সেইখান থেকে কিন্তু নিজেকে বাঁচাও। অলরাইট, মুভিং নেক্সট টু দ্য নেক্সট
Okay, next we have work/student. That means যদি আমরা IELTS general student হই, IELTS general তো আমরা কোনো জব পারপাসে, বিজনেস পারপাসে আমরা দিয়ে থাকি। সো সেই ধরনের ক্যান্ডিডেটরা যারা জেনারেল এক্সাম দিচ্ছে তাদেরকে ওয়ার্ক রিলেটেড কোয়েশ্চেন্স করা হবে, যেমন তুমি কি কাজ করো, কেন তুমি এই প্রফেশনে আছো, এটসেট্রা এটসেট্রা। ওকে, আর স্টুডেন্ট হলে তুমি কোন ইউনিভার্সিটিতে গিয়ে পড়বে, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে, কেন তুমি এই সাবজেক্টটা বেছেছো, এটসেট্রা এটসেট্রা। ওকে, সো যে পরীক্ষাটা আমি দেব জেনারেল যদি দিই IELTS জেনারেল ওয়ার্ক রিলেটেড কোয়েশ্চেন্স থাকছে, আর যদি আমি IELTS একাডেমিক দিই তাহলে স্টুডেন্ট বেসড কোয়েশ্চেন্স থাকবে। এরপর চলে যাচ্ছি ফ্যামিলি। Family related questions কিরকম থাকতে পারে? They can say how many members are there in your family, share something about your family, what do you think, what's the importance of family in your life? তো এইভাবে questions হবে। চলো ঝটপট দেখে নিই একটা family related demo question answer. Question, so tell me something about your family. There are 4 members in my family. It's a very close-knit family. My father is a businessman and his contribution in my life is inestimable. My mother is a very sweet homemaker. She has literally dedicated her whole life for her family, for us. In fact, I have never ever seen a more effervescent person than my mom. She toils the whole day for us without a single complaint. And then, of course, my beloved sister, who's pursuing her higher studies in fashion designing, and I. So, এই আনসারে দেখো আমরা কিছু ওয়ার্ডস ইউজ করেছি। ফর এক্সাম্পল, effervescent. Effervescent means very active personality, full of energy. যেমন স্পোর্টসম্যান যারা হয়, যারা স্পোর্টসে থাকে তাদের ফুল অফ এনার্জি থাকে তারা, এবং আমাদের যারা কোনো প্রোগ্রামে হোস্ট করছে, অ্যাঙ্কার্স থাকে, তাদেরও অনেক এনার্জি দিয়ে আর কি অ্যাঙ্কারিং করতে হয়, হোস্ট করতে হয়। আবার টিচার্স যারা থাকি আমরা, সারা দিন আমাদের ক্লাস নিতে হয় উইথ ফুল অফ এনার্জি, নাহলে স্টুডেন্টসরা ঘুমিয়ে পড়বে, তাই না? আবার দেখো যারা আমাদের গৃহবধূরা আছে, মারা আছেন, তারা কিন্তু সারা দিন চুপচাপ এত কাজ করে আমাদের জন্য, একটা কমপ্লেন্ট ছাড়া, কোনো রকম কমপ্লেন্ট ছাড়া তারা হোল ডে এত রকমের হাউস হোল্ড চোর্স করছে, মানে ঘরের কাজ করছে, তার জন্য লাগে অনেক এনার্জি। সো ডেফিনেটলি আই সেড কে মা খুবই এফারভেসেন্ট, ওনার মতো এফারভেসেন্ট ব্যক্তি, এনার্জেটিক ব্যক্তি আমি হার্ডলি দেখেছি বা দেখিনি। আর ফাদারের জায়গা আমি বললাম যে তার যে কন্ট্রিবিউশন আমার জীবনে সেটা ইনএস্টিমেবল মানে যেটা এস্টিমেট করা যায় না, ইটস টু গ্রেট, মিনস ইজ ডান আ লট ফর মি। আর সিস্টারের জায়গায় আমরা ইউজ করলাম বিলাভেড অ্যান্ড অলসো পারসিউ করছে ওর হায়ার স্টাডিজ ইন ফ্যাশন ডিজাইনিং, কারেক্ট? সো ইন দিস ওয়ে আমরা খুব সুন্দর করে ছোটোর ওপরে টপ ক্লাস ফ্যামিলি নিয়ে বলতে পারি। ওকে, I hope তোমরা সব পয়েন্টস নোট ডাউন করছো। চলো লেটস মুভ টু দ্য নেক্সট হচ্ছে হবিজ। অফকোর্স যার যেটা হবি তোমরা সেটা সুন্দর করে বলে দিও। মিউজিক হতে পারে, হবি ড্রয়িং হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু হবি রিলেটেড ফলো আপ কোয়েশ্চেন্সও থাকবে, তাই না? সব কিছুরই ফলো আপ কোয়েশ্চেন্স কিন্তু থাকতেই পারে, তাই যেটা বলছি সেইটার ওপরে নলেজ যেন অবশ্যই থাকে। অর্থাৎ তুমি ধরো বললে যে তোমার হবি পেইন্টিং, এবার বলো নেম সাম পেইন্টার্স, এবার তোমার মাথায় আসছে না পেইন্টারের কোনো নাম, তুমি তো জাস্ট এমনি বলে দিয়েছো যে পেইন্টিং, তখন ভাবো MF হুসেনেরও নাম আসছে না, তো হোয়াট ডু ইউ ডু? যখন যেটা তুমি প্রিপেয়ার্ড হয়ে যাও যে হবি তো আসবেই, তাহলে আমি যদি ড্রয়িং বলি আমার পেইন্টার্সের নাম জানতে হবে, কোন ধরনের ড্রয়িং আমার পছন্দ সেটা আমাকে জিজ্ঞেস করতে পারে, আমি আঁকা শিখেছি কি না, শিখলে কত ছোট বয়স থেকে শিখেছি। তো এই ধরনের কোয়েশ্চেন্স আসতেই পারে, তার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থেকো আর ভালো করে প্রিপেয়ার্ড হয়ে ইন্টারভিউ দিতে যেও। চলো ঝটপট দেখে নিই নেক্সটটা কি আছে। ফ্রি টাইম আছে। ফ্রি টাইমও হবি টাইপেরই হবে, যে তুমি তোমার অবসর সময় লেজারে কি করে সময়টা কাটাও। ওকে, you can give many points like gardening, maybe fishing, maybe room decorations, maybe you are involved in skincare and hair care and exercise and meditation, spending quality time with friends and family, yeah, lot of things, listening to music maybe, যেটা ভালো লাগে তুমি একদম সুন্দর করে আনসার করে দিও। কিন্তু মাথায় রেখো সব সময় কঠিন শব্দ দিলেই যে তোমার
প্যারাগ্রাফ হাইফাই হয়ে যাবে তা না, ইউজ কোয়ালিটি ওয়ার্ডস। এই ধরো তুমি যদি বলতে চাও যে ফ্রি টাইমে আমি আমার পরিবারের সাথে অনেকটা ভালো সময় কাটাতে পছন্দ করি, তাহলে আমি যদি ধরো জাস্ট এরকম বললাম, ওয়েল ইন মাই ফ্রি টাইম or in my leisure I like spending time with my family. This becomes a very basic answer. Correct? কারণ I just said spend time. এইবারে পুরোটা সেম রেখে আমি একটা ওয়ার্ড ইন্ট্রোডিউস করছি, কোয়ালিটি। দেখো আনসারটা কতটা এনহ্যান্স হয়ে যাবে। ফর এক্সাম্পল ইউ সে, well in my leisure I would love to spend quality time with my family. তাহলে আমরা কি দেখলাম, এখানে আমরা would like to ইউজ করলাম, কোয়ালিটি ইউজ করলাম। কোয়ালিটি টাইম মেক্স আ বিগ ডিফারেন্স ইন ইউর আনসার। ঠিক আছে, তোমার ইমপ্রেশনটাই অনেক স্ট্রং চলে আসবে যেই তুমি কোয়ালিটি টাইম বলবে। তো এই যে দেখো আমরা ফ্রি টাইমটাকে লেজার দিয়ে রিপ্লেস করে দিলাম, দিস ইজ নোন অ্যাজ প্যারাফ্রেজিং। আর প্যারাফ্রেজিংটা একটা এমন জিনিস যেটা কিন্তু আইএলসের স্পিকিং কেন, স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং প্রত্যেকটা সেকশনে তোমাদের খুবই কাজে দেবে। আইএলস এক্সামিনার্স দে লাভ প্যারাফ্রেজিং and you need to know how to paraphrase. Very important. অনেক ডিটেলে প্যারাফ্রেজিং এর ক্লাস করাবো আমরা, don't you worry, we're there for you. Okay, come on, let's continue the lesson. Moving to next, apartment. তোমায় জিজ্ঞেস করবে তুমি হাউসে থাকো না ফ্ল্যাটে থাকো, কোনটা তোমার বেশি ভালো লাগে। Simple, and that's how your opening questions are going to be. Alright, 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমার এটা শেষ হয়ে যাবে। তারপর আসছে কিছু ক্লোজিং কোয়েশ্চেন্স। ক্লোজিং কোয়েশ্চেন্সে তোমার একটা বেসিক ইন্ট্রো জেনে গেল ওরা, তাই না? তোমার হবি, থাকো কোথায়, নাম, জায়গার ওয়েদার কীরকম, স্টুডেন্ট, ওয়ার্কিং, ফ্যামিলি, এসব হয়ে গেল। তাহলে তোমার ব্যাপারে এক্সামিনার একটা আইডিয়া এসে গেল, সে পেয়ে গেলেন তিনি। এইবারে ক্লোজিং কোয়েশ্চেন্সটা একটু অন্যরকম, যেরকম ধরো স্ট্রিট ফুড নিয়ে জিজ্ঞেস করলো, কালার্স নিয়ে জিজ্ঞেস করতে পারে, পারফিউম নিয়ে জিজ্ঞেস করতে পারে, সেলফোনস নিয়ে জিজ্ঞেস করতে পারে, প্লান্টস, রিডিং, মিউজিক, ওকে, ওয়াইল্ড অ্যানিমালস অর অ্যানিমালস ইন জেনারেল, পেটস ভালোবাসো কি না, এই ধরনের কোয়েশ্চেন্স হবে কয়েকটা। এটাও 2 থেকে 3 মিনিট হবে। তারপরে টোটাল দেখো, টোটাল টাইম হচ্ছে 4 to 5 মিনিটস। ওকে, 4 to 5 মিনিটসের মধ্যে কিন্তু এই পুরো পার্ট 1টা, স্পিকিং টেস্টের পার্ট 1 এর সেকশনটা কমপ্লিট হয়ে যাবে। টোটাল কোয়েশ্চেন্স তোমার কাছে থাকবে 11 to 13। ইউজুয়ালি আইএলসে 12টা কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হয়, 12 কোয়েশ্চেন্স। ওকে, সো টোটাল কোয়েশ্চেন্স কত থাকছে এখানে দেখো লেখা রয়েছে, আর টোটাল টাইমও লেখা রয়েছে রাফলি 4 to 5 মিনিটস, রাইট? আর কি প্রশ্ন আসবে স্পিকিং টেস্ট পার্ট 1 এ সেটাও আমরা দেখে নিলাম। এই হলো আমাদের কোয়েশ্চেন্স, টোটাল টাইম। সো এইভাবে যদি আমরা প্রিপেয়ার করে যাই, এই প্যাটার্নে আনসার্সগুলো আমরা বলতে পারি, definitely you will score a high band, and this is absolutely high band score lesson for sure. চলো স্ট্রিট ফুড, এই ক্লোজিং কোয়েশ্চেন্সগুলো যদি আসে একটা ডেমো দেখে নেবে। চলো একটা দেখিয়ে দিই, স্ট্রিট ফুড নিয়ে যদি আমাকে বলতে হয় কি বলতে পারি আমরা। লেটস সি। কোয়েশ্চেন, do you like street food? Answer, well yes, most definitely I love street food. Question, tell me something about street food. Street food is popular around the whole wide world. Almost 2.5 billion people take it on a regular basis. In fact, it is a global phenomenon that connects people to different cultures. It's delicious, it's ready to eat, easily available, very affordable. However, the hygiene of such food can be a concern. Some of the most iconic street food are momos, fish and chips, puchka, rolls, etc. My favorite one is puchka. Bas, that's how you can answer your questions like street food and the following যেগুলো রয়েছে, yeah? But ওটাই রিডিং হলে বইয়ের নাম জেনে যেও, কোন ধরনের বই ভালোবাসো তোমরা পড়তে, অথরের সম্বন্ধে, প্লান্টস যদি হয়, সেলফোন, পারফিউম, whatever it is, you know, music, you must have information, you must have points. Okay, so that's it everyone. পার্ট 1 ভালো করে আমাদের হাতের মুঠোয় চলে এসছে। নেক্সট এপিসোডে আমরা দেখব পার্ট 2,
Thank you so much for watching, everybody. See you soon in the next one. Bye-bye. God bless.